আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দান। দান কি? দান হচ্ছে আল্লাহ সন্তুষ্টির নিয়তে কৃতজ্ঞতা ও প্রতিদান আশা না করে কাউকে কোনো কিছু দেওয়া হচ্ছে দান। দান সাধারণত 5 প্রকার: জ্ঞান দান, কর্মদান, শ্রম দান, অর্থদান, সময় বা পরামর্শ দান। জ্ঞান দান। দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে জ্ঞান দান। জ্ঞান দান কি? ধরেন আমি আমার একটি বুদ্ধি আসলো, আইডিয়া আসলো, আমি তা আপনাদের কাছে শেয়ার করলাম, দান। এটা হচ্ছে জ্ঞান দান। এরপর হচ্ছে কর্মদান। কর্মদান কি? একজন ফকির ব্যক্তি বসা আছেন, ভিক্ষা করতেছেন, আপনি তাকে গিয়ে কোন একটি শ্রম দেখিয়ে দিলেন, কোন একটি চাকরি দেখিয়ে দিলেন, কোন একটি ব্যবসা ধরিয়ে দিলেন, কর্মদান। এরপরে যদি আমরা আসি শ্রমদান। শ্রমদান কি? শ্রমদান হচ্ছে একজন ব্যক্তি, ধরতে পারেন একজন ব্যক্তি রাস্তা পারাপার করতে পারতেছে না, একজন বৃদ্ধ, তখন সে বৃদ্ধ ব্যক্তিকে আপনি রাস্তা পার করে দিলেন, তাকে তার বাসায় পৌঁছিয়ে দিলেন, তার কাজটি করে দিলেন, তার কাজটি সম্পন্ন করতে সাহায্য করলেন, সবগুলো হচ্ছে শ্রমদান। এরপর আসা অর্থদান। আমরা সাধারণত সব জায়গায় অর্থদান করি, যেমন মসজিদ ফাউন্ড, ক্লাস ফাউন্ড, স্কুলের বিষয়ে ইত্যাদি সকল বিষয়ে আমরা অর্থদান করি। এই অর্থদান আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে, হযরত আদম থেকে শুরু করে সকল ব্যক্তি করেছিলেন। আমরা অর্থদান অনেক প্রকারে করে থাকি, অনেক জায়গায় করে থাকি। এরপরে আসে সময় বা পরামর্শ দান। ধরেন একজন ব্যক্তি বিপদে পড়ে গেছে, সে কি করবে তা বুঝতেছে না, আপনি তাকে তার কর্ম কর্ম কি করা উচিত তা বুঝিয়ে দিলেন, সময় দেন। তারপরে সে একটি বিষয়ে জানতে পারতেছে না, তুমি সে বিষয়ে তাকে জানিয়ে দিলে, তুমি তাকে কি করতে হবে তার কর্মকে বুঝিয়ে দিলে, তা হবে পরামর্শ দান। যেমন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন ভিখারীকে বললেন, তুমি কেন ভিক্ষা করছো? লোকটি বলল, হে নবী, তুমি আমাকে কিছু দাও, আমার কোনো টাকা নেই, আমার কোনো কিছু নেই, আমি খেতে পারতেছি না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, তোমার বাসায় কি এমন কিছু নেই যার মাধ্যমে তুমি তোমার সংসারকে আবার গুছাতে পারবে? তখন সেই ভিক্ষুক ব্যক্তিটি, আমার বাড়িতে একটি কম্বল আছে। তখন মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, আচ্ছা তুমি টান নিয়ে আসো। তখন সে দরিদ্র ব্যক্তিটি, ভিক্ষুক ব্যক্তিটি কম্বলটি নিয়ে আসলো। নিয়ে আসার পর মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, এখন তোমার কম্বলটা আমার হাতে দাও। যখন হাতে দিল, তখন মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উপর কম্বলটি তুলে বলল, তোমরা কি এমন কেউ আছো যে কম্বলটি ক্রয় করবে? তখন অনেকে সাহাবী বলল, আমি 1 দিরহাম দিয়ে ক্রয় করব, অনেকে বললো 2 দিরহাম। শেষে গিয়ে বললো একজন, আমি 3 দিরহাম দিয়ে এই কম্বলটি ক্রয় করব। তখন তাকে বিক্রি করে দেওয়া হলো। বিক্রি করার পরে সেই ব্যক্তিটি হাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাগুলো ধরিয়ে দিয়ে বলল, তুমি 1 দিরহাম দিয়ে একটি কুড়াল কিনবে, সে কুড়াল দিয়ে তুমি জঙ্গলে কাঠ কাটবে। তারপর 2য় দিরহাম দিয়ে তুমি আজকের খাবার কিনবে, আর 3য় দিরহাম দিয়ে তুমি তোমার যাবতীয় খরচ, অর্থাৎ পরবর্তী তোমার যদি কোনো বিপদ আসে তাহলে তা ব্যবহার করবে। তখন সে ব্যক্তিটি চলে গেল। তখন চলে যাওয়ার পর সে ঠিক একটি কোড়াল কিনলো, বাজার থেকে তার বাড়ির জন্য যাবতীয় জিনিসপত্র কিনলো, আর বাকি টাকা সঞ্চয় করলো। এর মধ্যে যে প্রত্যেকদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটে, এবং কাঠ কাটার পর তা বিক্রি করে দেয় বাজারে। এর মধ্যে থেকে বোঝা যায় যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরামর্শ দান করেছে, কর্মদান করেছে, জ্ঞান দান করেছে, সকল প্রকার দান এর মধ্যে রিলেটিভ আছে। তো আশা করি আমরা দানকে বুঝতে পেরেছি। এবার আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।